স্যার তো হেভি সাঁতার পারেন, তো আপনার লাগবে লাইফ জ্যাকেট? জলগুলো শুধু ঢেউ খেলছে, দেখো কি করে দিল। মানে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চারাস জার্নি। পুরো দিন দৌড়াদৌড়ি আর টেনশনে ভরা জীবন থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য মাঝে মাঝে বার করে ফেলতে হয় হিডেন উইংস বা গুপ্ত ডানা, যার ওপর ভর করে স্বপ্নের উড়ান ভরে পৌঁছে যেতে হয় চেনাশোনা কোলাহলের বাইরের এক জগতে, যেখানে একটু অন্যরকম শব্দের ভেলাতে নিজেকে ভাসিয়ে দিয়ে কয়েক মুহূর্তের স্বর্ণখচিত সেরা জীবনটাকে উপভোগ করতে। আর তাই তো আমরা বেরিয়ে পড়লাম বারাসাত থেকে ঝাড়খণ্ডের পরশনাথ হিলের উদ্দেশ্যে। এরই পথে পেয়ে গেলাম একটু আনন্দ খোঁজার রসদ। হ্যাঁ, এটাই হলো মাইথন ড্যাম, যা ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত এবং আসানসোল সিটি থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এই ড্যামটি প্রায় 15,712 ফুট লম্বা এবং 165 ফিট উচ্চতাযুক্ত। এই ড্যামটি বরাকার নদীর উপর অবস্থিত, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট ও নানা রকম বিজনেস, যার মধ্যে অন্যতম বোটিং। তাই আমাদের বয়স হলেও কেন আমরা এই বোটিংটাকে মিস করব? আনন্দ তো সবার জন্য, তাই সেটাকে ভাগ করে নিতে হয়। আমি কিন্তু এর থেকে এক চুলো বিরত থাকবো না। আর আপনারা এই ব্লগে কিন্তু সেটাই দেখবেন যে আনন্দ কিভাবে খুঁজে নিতে হয়। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের বোটিং প্লেসের দিকে, যেখানে রয়েছে স্পিড বোট, নর্মাল বোট, অর্থাৎ আপনি যেটা প্রেফার করতে চান সেটাকেই কিন্তু চয়েস করতে পারেন। রেখে দিয়েছি, এবার হচ্ছে বোটিং হবে। কারণ ঘুরতে এসে যদি এই লাগেজের চিন্তা করে যদি ঘোরাটাই মিস করি, তাহলে ভাই ঘুরে লাভ নেই। আচ্ছা, কোনটা নেব স্যার? স্পিড বোট, স্পিড বোট। মুখটা দেখা যাচ্ছে না, মুখটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ভীষণ এক্সাইটেড এখন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভীষণ এক্সাইটেড এই বোটিংটা করার জন্য। মানে আমরা সবাই। আচ্ছা, হ্যাঁ, আপনারা তো এমনিতেই যেতেন। বিনাদা আপন মনে ভিডিও করছে, একদম ভিডিও করে ম্যাডামকে কি, আর এই শুধু হেসে যাচ্ছে, কথা বলে না, ঠিক আছে? শুধু হেসে যাচ্ছে, বলছে বলবো। চলো ঘরে কথা বলে। এই তো এইটাতে ওর একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, ও বাড়িতে এত বকবক করে, হ্যাঁ, বাইরে এসে কিছু বলে না, লোকে ভাবে যে ও খুব শান্ত। এরকম ভাবে ভালোবেসে পড়িয়ে দিচ্ছি। শুধু যদি জলে পড়ে যাও বেশি লাফালাফি করতে যাবে না। হ্যাঁ, এখানে তুলবো। এখন আমরা মাইথন ড্যামে বোটিং এর জন্য চলে এসেছি। এইটা ভাই, এইটা করে আওয়াজ হচ্ছে। আর স্পিড বোট আছে, নৌকা আছে। আচ্ছা, আমরা এটাই ইধার পে যাই। এখন এইটাই যাবো। এটা কিন্তু অনেকজন বসতে পারবে, 8 জন বসতে পারবে। 8 জনের সিট রয়েছে। বললো তো তোমার জন্য কনসেশন করে দিচ্ছে। তো এখন আমরা মাইথন ড্যামকে দেখছি স্পিড বোটের মাধ্যমে। বেশ মজা হবে, ফান হবে, দারুণ লাগছে। দেখো, আলাদাই দারুণ। ভাই ক্লিপ নিবি? ভালো ভালো, আমারও নিবি। হ্যাঁ, আমার ফোন থেকে নিয়ে দিয়ে দেবো। লম্বাই নিবি? হ্যাঁ, দুটো কাপেল। এখানে একটা এই দ্বীপটার নাম কে? তো এরপরে আরও একটা দ্বীপ রয়েছে, যেটা বড় দ্বীপ, তার চারপাশ দিয়ে রাউন্ড করে ঘোরাবে। ওটা কি সুপার স্পিড বোট? না, এই বোটই, এটা আস্তে আস্তে যাচ্ছে। ও আচ্ছা, আস্তে আস্তেই ঘুরি, নাহলে হ্যাঁ এক্সপ্লোর করতে পারবো। একটু উঠে দাঁড়াবো, মানে এই যে চামচের ডান্ডি আর
লাভলি ধরে বস। দারুণ দারুণ মানামানি সুপার সুপার স্পিড বোর্ডের একদম ট্রেন দেখিয়ে দিয়েছে। এই যে পাশে সেই হচ্ছে উল্টো চামচের যে দ্বীপটা, আলাদাই লাগছে, আলাদাই, পুরো ফুল ফান। মজা পেয়ে গেছি। একটা আনওয়ান্টেড প্ল্যান আমার জন্য, মানে এনারা দুজন আসতেন, তো সেখানে আমি এবং এই যে আমার কাকা দুজন মিলে হচ্ছে আমরা টুক করে ঢুকে গেছি। তো থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। না আসলে মিস করতাম অনেক কিছু। না আমি তো আসতাম, আমি বিনে যা। রে বাপ রে, তো আলট্রা প্রো লেভেলের একটা সাউন্ডিং দিয়ে দিল, করে দিল। দাদা তুমি তো জেমস বন্ড গো। সেই এটা একটু ক্লিয়ারলি ভিউ আছে এর জন্য, কুয়াশার জন্য আমার কিন্তু এই স্মোকি ফিল্ডটাই বেশি ভালো লাগে। ভালো লাগছে, কিন্তু এই ভিডিওতে ভালো দেখায় না। ভালো দেখাবে না তো? না, তাহলে বেশ এখানে এখানে বেশ অনেকগুলো ছবি টবি তুললাম আমরা, ইনস্টাগ্রামে ছাড়বো। তো ইনস্টাগ্রামে এখানে অনেকগুলো ছবি টবি তুললাম, যেগুলো আমি চালাচ্ছি জেমস বন্ড, জেমস বন্ড। কমেন্ট করে বলে দেবে মোট চালককে কি বলে, কমেন্ট করে বলে দেবে। আচ্ছা, এই যে যিনি আমার স্পিড বোট চালাচ্ছেন, ভালো লাগছে, অ্যাডভেঞ্চার লাগছে। পুরো ব্যাঙ্গালোর টাইপে আছে তো জায়গা, খেলনা ফেলনাগুলো রোজের সাথে। তো ওখানে লোক গেছে, যদি আমরা এর ভেতরটাতে যেতে পারি না খুব ভালো হয়। নিয়ে যাচ্ছে মনে হয় আমাদের। জলগুলো শুধু ঢেউ খেলছে, দেখো কি করে দিল। মানে যখন আমরা দেখেছি ওই দেখো, ওই দেখো মাইথন ড্যামের লক গেট খুলে দিলে যেমন স্পিডে জল নিচের দিকে পড়বে, ঠিক তেমনই উচ্ছ্বাস আমাদের মনের মধ্যে ছিল। অর্থাৎ যেন এক বাঁধ ভাঙা আনন্দ স্রোত বেয়ে চলেছিল আমাদের শরীরের মধ্য দিয়ে। এরপর আমাদের স্পিড বোটটা প্রচণ্ড জোরে প্রায় এক প্রকার উড়িয়েই নিয়ে চলে আসলো আমাদের মাইথন ড্যামের অন্যতম আকর্ষণ অর্থাৎ লক গেটের সামনে। এই লক গেটটার মাধ্যমে কিন্তু জলকে এপাশে আটকে রাখা হয় আর প্রয়োজন মতো ওপাশে ছাড়া হয়। দূর থেকে লক গেটের নাজারা একটু দেখা যাচ্ছে। আমরা এরপরে লক গেটের সামনে গিয়েই কথা বলবো। ততক্ষণ দেখতে থাকুন আমাদের নেক্সট পার্ট। জল ছাড়ে আটকে রাখা। এখন আপনারা লক গেটের ঠিক সামনের ভাগটাই দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখানে জলটাকে আটকে রাখা হয়েছে। যাই হোক, এটা দেখার পর আমরা ফিরে আসলাম আমাদের ঘাটে, অর্থাৎ যেখান থেকে আমরা এই স্পিড বোটে উঠেছিলাম। আজকের এই দুপুরটা বেশ আনন্দে কাটালাম আর উপভোগ করলাম প্রত্যেকটা মুহূর্তকে। পরিশেষে আমাদের ফেরার পালা ছিল, তার কারণ মধুবনে আমাদের হোটেল বুক করা ছিল না, অর্থাৎ ওখানে গিয়েই আমাদের রুম বুক করতে হবে।
তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এখান থেকে বেরোনোর জন্য উদ্যত হলাম। বেরোতে গিয়ে দেখলাম অনেক আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ 8 থেকে শুরু করে 80 অনেক মানুষেরই আনাগোনা বেড়ে গেছিল। অর্থাৎ প্রত্যেকে তাদের জীবনে আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য ঠিক সময় বার করে চলে এসেছে। তাই আমার একটা সাজেশন রইল আপনাদের, একটু মাঝে মাঝে বাইরে বেরোন, প্রকৃতিটাকে দেখুন, দেখবেন মন মানসিকতা সব ভালো হয়ে যাবে। টেনশন কখন কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। বাইরে বেরিয়ে শুনলাম মাইথন ড্যামের উল্টো দিকেও যাওয়া যায়, আর এর আশেপাশেই তার সিঁড়ি আছে। আর দেরি না করে পার্শ্ববর্তী কয়েকজন লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই রাস্তার উল্টো দিকেই একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, যে সিঁড়ি ধরেই সেই গন্তব্য অর্থাৎ মাইথন ড্যামের উল্টো দিকে যাওয়া যায়। সিঁড়ি পেয়েও গেলাম, সিঁড়িতে নিচেও নামলাম, আর দেখলাম চারিদিকে সবুজ গাছে আচ্ছাদিত একটা পার্ক, যে পার্কের সরু রাস্তা ধরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। এই পার্কে ছোট ছোট বেশ বসার জায়গা ছিল, অর্থাৎ আপনি ঘোরাঘুরি করতে করতে যদি হাঁপিয়ে যান এখানে বসে একটু রেস্ট নিতেই পারেন। আর আমরাও এই রাস্তা ধরেই এগোতে শুরু করলাম সময় নষ্ট না করে। তার কারণ আমাদের এখনও প্রায় 110 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে মধুবনে। তাই যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি এই পিছন দিকটা দেখার পর আমাদের আবার রওনা দিতে হবে আমাদের মেন গন্তব্যের দিকে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি পা বাড়িয়ে আমরা পৌঁছে গেলাম মাইথন ড্যামের ঠিক উল্টো দিকটা, যেদিকে জল একেবারেই ছিল না বললে চলে। ছোট্ট একটা ধারায় জল বেরিয়ে আসছে, মেবি লক গেটটা কোথাও সামান্য খোলা ছিল। আর দেখুন এদিকে জল একদমই নেই বললে চলে, কিন্তু প্রকৃতির পরিবেশটা ছিল দেখার মতো। দূর থেকে হালকা সবুজ ঘেরা একটা পাহাড় দেখা যাচ্ছে, আর তার চারিদিকে শুনশান ফাঁকা জায়গা। পরিবেশটা বেশ অপরূপ লাগছিল। যাই হোক, এই মাইথন ড্যাম দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, সঙ্গে রেখে গেলাম আমাদের করানো কিছু স্মৃতি আপনাদের জন্য। আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে যে আননোন পার্সন ছিল, অর্থাৎ বড় ইউটিউবার, তাকে হয়তো আপনারা অনেকে চিনে গেছেন। যারা চিনে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চিনতে পারেননি কাইন্ডলি একটু অপেক্ষা করুন। নেক্সট ব্লগে আমি তার নাম শিওর রিভিল করব। টিল দেন, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।